মুসলিম এক হও, লড়াই করো, বয়কট বয়কট। গণহত্যা চালাচ্ছে ইহুদিরা, আর ওই ইহুদিদের সাথে আজকে আমাদের মুসলিম রাষ্ট্রের প্রধানগুলি বন্ধুত্ব শুরু করেছে। অথচ বারবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লা তাত্তাখিযুল ইহুদি ওয়ান নাসারা আউলিয়া বা'দাহুম আউলিয়া, যে তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, ওরা একে অপরের বন্ধু, ওদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম বিশ্বের নেতারা একটা যদি হুঙ্কার মারত একসাথে, তাহলে আমরা দেখতে পেতাম এতক্ষণে ইসরায়েল মাটির সঙ্গে ঘুরিয়ে যেত। আজ মুসলমান বিশ্বের নেতারা সব কোন পেটে বসে আছে, মুখে মুনাফিকের চরিত্র ধারণ করেছে। মুনাফিকরা শুধু দোয়া করছে, মুনাফিকরা অথচ দোয়া তো করবো আমরা যারা যুদ্ধে যেতে পারছি না। ভাই, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের যদি যুদ্ধে যাওয়ার মতো এখন যদি সামর্থ্য থাকতো, আমরা সবাই তোমাদের পাশে গিয়ে দাঁড়াতাম। আমাদের সামর্থ্য নেই ভাই, আমরা তোমাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন। আমরা দোয়া করছি ভাই তোমাদের জন্য, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বের নেতারা, তাই আমরা মুসলিম বিশ্বের নেতাদের ভুলগুলো ধরিয়ে দেয়, সে আমাদেরকে জঙ্গি আখ্যায়িত দেয়। আমাদের কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর আলেমরা মুখ বুঝে বসে আছে, আলেমদের মুখে কোনো কথা। সেই সমস্ত আলেম, মুসলিমরা পরস্পরের ভাই, মুসলিমরা পরস্পরের কি, মুসলিমরা যদি পরস্পরের ভাই হয়, ফিলিস্তিনে মুসলিমরাও হত্যা হচ্ছে, আর আমি এখানে মুখে কুলু পেটে বসে আছি, তার মানে আমি মুসলিম নই, আমি হলাম মুনাফিক। মুসলিম সেই যে ভাইয়ের পাশে আরেকজন ভাই দাঁড়াবে, সেই হচ্ছে মুসলিম। ইহুদি খ্রিস্টানরা কোনো দিন, ইহুদিরা নাসারারা কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না। আমরা সর্ব অবস্থায় ফিলিস্তিনদের পাশে দাঁড়াবো। যদি সরকার আমাদের অনুমতি দেয়, আমরা জিহাদে অংশগ্রহণ করব। যদি সরকার যদি অনুমতি না দেয়, আমরা দোয়া করবো এবং সাথে আমরা আর্থিক ভাবে তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ফিলিস্তিন